আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম রুবিনা আলমগীর। আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন। সো 3 প্যাকেট হচ্ছে নুডলসের প্যাক এবং একটি হচ্ছে থাই স্যুপের প্যাক নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন, এটা নেওয়ার কারণ হচ্ছে আমি স্যুপ নুডলস তৈরি করব। তো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। পানিটা খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। পানিটা কতটা ভালোভাবে ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। আমি 3 প্যাকেট নুডলস হচ্ছে দিয়ে নিচ্ছি। নুডলস চাইলে আপনার 1 প্যাকেট 2 প্যাকেট যার যার ইচ্ছা মতো এবং পরিবারের সদস্য অনুযায়ী ওই হিসাবেই দিবেন। তো আমি 3 প্যাক দিয়ে নিলাম নুডলস, কারণ হচ্ছে রমজান মাস ছিল এবং কি সবারই ইফতারি অল্প অল্প খেত, আবার বাসাতে সব কিছুই বেশি বেশি করা হতো, নিজেরাও খেতাম বা আমার ছোটো ভাইয়ের ফ্রেন্ড সার্কেল কেউ আসলে দেওয়া হয়। তো আমি লবণের ছিটা দিয়ে নিয়েছি, খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি। এতে হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যার যার ইচ্ছা মতো দিয়ে দিবেন। নুডলসটাও প্রায় হওয়ার দিকে, মানে আদৌ সিদ্ধ থাকতেই হচ্ছে এগুলো দিয়ে নিচ্ছি। বেশি একদম সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে একদম মানে খিচুড়ির মতো হয়ে যাবে। সো আমি সব কিছু দিয়ে মিক্স করে একটু পেঁয়াজটা আদৌ মানে সিদ্ধ হয়ে যাবে এরকম পর্যন্ত অপেক্ষা করব। একটা গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি কড়াইতে একটু ছড়িয়ে দিব খুব ভালোভাবে। ছড়িয়ে দেওয়ার পর তেলটা একটু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো দেখতেই পাচ্ছেন আমি তেলটা কিন্তু কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিয়েছি এবং তেলটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে তেলটা যে গরম হয়ে গেছে। তো গরম তেলে আমি পরিমাণ মতো কিছু চিংড়ি নিয়ে নিয়েছি। ওই চিংড়িগুলো হচ্ছে লালচে করে ভেজে নেব। তো এই চিংড়িগুলো না আগেই সিদ্ধ করা ছিল। সিদ্ধ করা চিংড়ি আমি আবার একটু তেলে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে, একটু লালচে করে। আপনারা চাইলে এটা সিদ্ধ নাও করতে পারেন, বাট আমার মা সিদ্ধ করে ফেলেছিল আগেই। তো সিদ্ধ না করেও কিন্তু এটা ভেজে নিতে পারবেন। এখন আমি রসুন কুচি এতে দিয়ে নিচ্ছি, দিয়ে চিংড়ি মাছের সাথে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করে নিচ্ছি। তো একটু লালচে করে সব কিছু ভেজে নিব, পুড়িয়ে ফেলা যাবে না। তো আমার চিংড়ি রসুন খুব ভালোভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি সব কিছু ভেজে নিলাম। পেঁয়াজ, মরিচ এবং নুডলসটা আমার একদমই পারফেক্টলি হয়ে গেছে সিদ্ধ। তো আমি সিদ্ধ সব কিছুর সাথে হচ্ছে থাই স্যুপের প্যাকটা আগেই কেটে রেখেছি দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে এই সব কিছু মিক্স করে নিব। মিক্স করে খুব ভালোভাবে এই সব কিছু একত্রিতভাবে আমি ফুটিয়ে নিব। আর যখন হয়ে যাবে তখন আপনারা বুঝতেই পারবেন সব কিছু খুব পারফেক্টলিভাবে হয়ে গেছে, মিক্স হয়ে গেছে। এতে আমি এখন নুডলসের মশলাটা দিয়ে নিচ্ছি। আমি খুব ভালোভাবে নুডলসের মশলাটা সব কিছুর সাথে হচ্ছে মিক্স করে নিব। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়া সস, এটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো মশলার সাথে সয়া সসটা দেওয়ার পর আমি সব কিছু একত্রে খুব পারফেক্টলিভাবে মিক্স করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমার কিন্তু নুডলস স্যুপটা হয়ে গেছে পড়াই, মানে আমি থাই স্যুপ দিয়ে রান্না করেছি। তো নুডলস থাই স্যুপটা আমার হয়ে গেছে, এখন আমি এতে ডিম দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টলি হয়ে গেছে। আপনারা চাইলে পানিটা বেশি রাখতে পারেন, কম রাখতে পারেন বা মিডিয়াম রাখতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। তো আমার সব কিছু খুব পারফেক্টলিভাবে হয়ে গেছে। আমার তৈরি হয়ে গেল থাই নুডলস স্যুপ। এটা আমি ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি সবার শেষে। ধনিয়া পাতা আমি নুডলসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আমার ধনিয়া পাতা মিক্স করে নেওয়া হয়েছে এবং কি আমার নুডলস স্যুপটা একদম হয়ে গেছে। এখন ফাইনালি আমি খাবার জন্য পরিবেশন করব। টমেটো, লেবু, মরিচ, পেঁয়াজ, শসা এবং ধনিয়া পাতা সব কিছু নিয়েছি। সালাদ তৈরি করব, তরমুজ কেটে নিয়েছি। তারপর হচ্ছে আলুর চপ, পেঁয়াজু, সবজির চপ, বেগুনি, বাঙ্গি কেটে নিয়েছি।
নিয়েছি শরবত তৈরি করে নিয়েছি, তোকমা এসে বলে বসি, চিনি, পরিমাণ মতো লবণ দিয়ে, তো বুট নিয়ে নিয়েছি, সাদা পানি, সব কিছুই নিয়ে নিয়েছি। তো আমার সব কিছু এখন তৈরি হয়ে গেছে। পরিবেশনের জন্য হচ্ছে আমি নুডলস স্যুপটা একটা ছোট্ট প্লেটে নিয়েছি খাওয়ার জন্য, একটা ছোট বাটিতে। অ্যান্ড হচ্ছে মানে ট্যাং মিক্স করলাম শরবতের সাথে। আগেরই সব কিছু মিক্স ছিল, তো ট্যাং এবং লেবুটা আমি পরে মিক্স করলাম। আর হচ্ছে বোনা খিচুড়িটা হচ্ছে শুটকির ভর্তা দিয়ে ভীষণ রকমের টেস্টি, খেতে ভীষণ রকমের ভালো লাগে। তো অল্প একটু বোনা খিচুড়ি নিয়েছি, একপাশে একটু ভর্তা নিয়েছি খাওয়ার জন্য, অল্প করে নিয়েছি কারণ ইফতারি তো মাত্রই করা হয়েছিল। তো পেঁয়াজ রসুন আনা হয়েছে, আসলে ঘরে দৈনন্দিন কাজে রান্নাবান্নায় তো এটা লাগে। পুঁই শাকগুলো মোটামুটি একটু বড় হয়েছিল। আরেক পাশে হচ্ছে দাঁড়া বিচি লাগানো হয়েছে, আর কিছু দাঁড়া রেখে দেওয়া হয়েছে বীচের জন্য। এবং কি সবুজ গাছগাছালি, এগুলো আমি বরাবরই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা সবই জানেন। তো দেখতেই পাচ্ছেন বেগুন ধরেছে গাছে। এই লাস্টে যে বেগুনগুলো, ওগুলো আমাদের খাওয়া হয়নি, আমরা খাবার জন্য ছিঁড়েছি। তখন মেহমান এসেছিল ঢাকা থেকে, বলতেছিল যে দিয়ে দেন আমাদের, আমরা খাবো, পরে দিয়ে দেওয়া হয়েছিল। তো এটি হচ্ছে দাঁড়া বিচি হচ্ছে নেওয়া হয়েছে, এগুলো আবার মাটিতে ফেলা হয়েছে, চাষ করেছে ছোটো ভাই। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।